রহস্যবেড়া মিল্টন সমাদ্দার আট। এই যে আজকে 1 মে 2024 8:27 PM নিউজ। তো মিল্টন সমাদ্দারকে আমরা কতটুকু জানি, আমি জানি না, আমি তাকে জানি না। তার একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সে বলেছিল যে যে বিষয়গুলো নিয়ে অভিযোগ, সেই বিষয়গুলো যেন সমাধান করার জন্য সে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় পর্যন্ত ঘুরেছে, তো কেউ তাকে রেসপন্স করেনি এবং সে ওটা কোনো সমাধান পায়নি। হাইকোর্টে রিট করেছে তার কথা মতো। তো এজ এ সাংবাদিকতা হিসেবে, সাংবাদিকতার জায়গা থেকে অবশ্যই আমাদের মিডিয়ার উচিত ছিল সংশ্লিষ্ট অথরিটির কাছে এই কোশ্চেনটা নিয়ে যাওয়া এবং পড়া, এবং তারা কি দেবে সেটা জানানো। যাই হোক, এখন নিউজে যেটা বলা হয়েছে, ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার সন্ধ্যা 7টার দিকে তাকে করা হয়েছে। এখন সেখানে বলা হয়েছে তাকে কি কি অভিযোগে করা হয়েছে: অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো গাছ ওঠা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। এছাড়া যাও এবং এখন দুনিয়ায় ভাইরাল মিল্টনের ভয়ঙ্কর অপকর্মের বিষয়ে মানবাধিকার আন্দোলনের মানবাধিকার কমিশন তারা অভিযোগ গ্রহণ করেছে। 28 এপ্রিল তদন্ত এটি বিষয়টি তদন্ত যত গ্রহণে করার জন্য কমিশনারকে বলা হয়েছে, মানে তদন্ত রয়েছে মানবাধিকার কমিশন থেকে। ঢাকা মহানগর পুলিশকে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা নেবে, অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। একই সঙ্গে এ ধরনের কার্যক্রমের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের সদস্যকে বলা হয়েছে। মানব কমিশন পক্ষ থেকে 30 প্রতিবেদন। আচ্ছা, তাহলে আজকে মে মাসের ফার্স্ট ডেট এবং বলা হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে 30 মে প্রতিবেদন দেওয়ার দিন ধার্য করা হয়েছে। তার মানে এই মাসে 30 তারিখ মানবাধিকার কমিশন প্রতিবেদন দিবে তাদের কাছে যে অভিযোগটা গেছে, এবং তারা দুটো জায়গায় তারা নক দিয়েছে। একটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তারা বলেছে, এবং ঢাকা মহানগর পুলিশকে। সুতরাং আজকে এই তার অ্যারেস্টের বিষয়টা, এটা ওই তদন্তের অংশ হিসেবে অ্যারেস্ট করা হয়েছে কিনা আমরা অবশ্যই এটা নিয়ে ডিএমপি একটা হয়তো ওপিনিয়ন দিবে, বা অবশ্যই দিবে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে বলা হয়েছে, দেখুন, অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ অভিযোগ এক, মানে এইখানে অনুযায়ী এই কিডনি সহ অর্থ অঙ্গ প্রত্যঙ্গ চুরি, জাল জাল ডেথ সার্টিফিকেট তৈরি, জমি দখল। তাহলে অভিযোগগুলো একটু ভাবুন, যে আমরা কিন্তু অভিযোগগুলো এখন পর্যন্ত কোথাও কোনোভাবে তদন্ত দেওয়া হয় নাই, তদন্ত রিপোর্ট আসে নাই, কোনো প্রমাণ হয় নাই, তদন্ত চলমান। সুতরাং একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলা মানে এইভাবে এমন ভাবে নিউজ কভার করা যেন মনে হচ্ছে সেগুলো করেই ফেলছে, শুধুমাত্র রিপোর্ট আসা বাকি। তো মিল্টন সমাদার ওদিন একটা ভিডিও দিয়েছিল, সে ওটা অনেকেই দেখছেন, সেখানে তার ওপিনিয়ন সে দিয়েছে। তো ভালো মন্দ কি হয়েছে না হয়েছে আসলে এটা বোঝা মুশকিল, কিন্তু এই ঘটনার পরে আসলে স্বাভাবিকভাবেই আমাদের সমাজে যে ইয়ং জেনারেশন বা অনেক মানুষ কিছু কিছু সময় মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে, ওই জিনিসগুলো আসলে কতখানি আহ অব্যাহত থাকবে, বা মানুষ এই কাজগুলো করার জন্য দ্বিতীয়বার আবার ভাববে, তাহলে আসলে দেখেন, জমি দখলের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আছে, মানুষের নামে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করার অভিযোগ আছে। তো কথা হয়েছে, আপনার আমার এলাকায় কোন সরকার জানি না, আমি সরকার বুঝি, যখন জি থাকুক আমরা কি জানি না কারা কাদের টাকা মেরেছে, কোন কোন নেতা কোন আছে আমরা জানি না, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কেন কথা বলেন না? হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, তার মানে আমরা এক ধরনের চোর, বাটপার, আত্মসাৎকারী, অসভ্যদের আমরা সমাজে লালন করি। আবার একটা ভালো মানুষ কিছু করতেছে, তার বিরুদ্ধে ছোট্ট থেকে পরিষ্কার প্রমাণের জন্য আমরা অপেক্ষা না করে এমন ভাবে বলি, সেজন্য মনে হচ্ছে এই বাংলাদেশে একমাত্র সেই একটা চোর আর সেই একটা অপকারকারী। তো যাই হোক, এই জিনিসটা ভালো মন্দ আমি বুঝি না, আমাদের আমাদের শুধুমাত্র যদি
ইনি একজন অপরাধী হয় তাহলে সে অপরাধের তদন্তার, আর যদি না হয় তার মানে মানুষের নামে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ এইসব জিনিস অপরাধ আর কেউ করে না বিষয়টা এমন। তো যদি ব্যাপারটা ওরকমই হয় তাহলে আপনার সমাজে যারা আছে তাদের বিরুদ্ধে তো কথা বলেন না, তাদের বিরুদ্ধে তো লেখেন না। হয় না? সুতরাং এইরকম একটা সমাজে মানুষ ভালোর জন্য কাজ কিভাবে করবে, করার জন্য আসলে কতবার ভাববে, সেটা চিন্তার বিষয়। এরকম যদি হয় তাহলে আমাদের সমাজের এই সামষ্টিক অসম এবং অনাচারের একটা সমাজ ব্যবস্থায় মানুষের জন্য কিছু করার কোথা জায়গাটা যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই এটা অনেক বড় চিন্তার বিষয়। দেখা যাক কি হয়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।